অমর একুশে বইমেলার 11তম দিন আজ। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ওবায়দুল্লাহ, বইমেলায় আজকে ভিড় কেমন দেখছেন? সব্যসাচী স্টলে সোমবারের ঘটনা নিয়ে বাংলা একাডেমির পক্ষ থেকে কি জানানো হয়েছে কিছু? আজকে অমর একুশে বইমেলার 11তম দিন, অর্থাৎ এই মুহূর্তে যদি বলি যে বইমেলার সার্বিক পরিস্থিতি, সেটি হচ্ছে যে প্রতিটি স্টলে কিন্তু আসলে পাঠক দর্শকদের ভিড় রয়েছে যথেষ্ট পরিমাণ, যেটি সাধারণত শুক্র এবং শনিবার যে ভিড়টি থাকে, এটি কিন্তু আজকে মঙ্গলবার আমরা দেখছি যে স্টলের প্রতিটি স্টলে কিন্তু পাঠক এবং দর্শকদের বেশ একটি উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবং আরেকটি বিষয় বলবো যে গতকাল সব্যসাচী স্টলকে কেন্দ্র করে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, অর্থাৎ বিতর্কিত লেখক তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে সব্যসাচী স্টলে বিক্ষুব্ধ জনতা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি হয়েছে, সেটি কিন্তু বাংলা একাডেমি গতকালই বন্ধ করে দিয়েছে। এবং সাথে সাথে কিন্তু সেই ঘটনার প্রেক্ষিতে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং সেই কমিটিকে আগামী 3 কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বাংলা একাডেমিতে কিন্তু বাংলা একাডেমির পক্ষ থেকে এমন তথ্যই কিন্তু গণমাধ্যমকে জানানো হয়েছে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে বাংলা একাডেমি যে এবারে যে বইমেলা, সেটি হচ্ছে যে 1112টি স্টল রয়েছে। এবং সার্বিক পরিস্থিতি যদি বলি যে এখনো কিন্তু পুরো বইমেলায় কিন্তু বেশ উপস্থিতি রয়েছে। এবং প্রকাশকরা যেটি বলেছেন, উপস্থিতি থাকলেও কিন্তু যেহেতু মেলার শুরুর দিক, সেহেতু আসলে বিক্রিটা কিন্তু সেই পরিমাণ বাড়েনি যে পরিমাণ আসলে পাঠকদের বা উপস্থিতি বাড়ছে বা উপস্থিতি রয়েছে, সেই পরিমাণ আসলে এখনো বিক্রি বাড়েনি। তবে মেলার শেষ দিকে বিক্রি বেশি বাড়বে এমনটি তারা বলছেন। এবং আরেকটি বিষয় যুক্ত করতে চাই, সেটি হচ্ছে এবার জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে যেসব বই বাজারে এসেছে, সেই সব বইয়ের কাটতি বেশ রয়েছে এমনটি প্রকাশকরা বলছেন। এবং তরুণ লেখকদের আগ্রহটি কিন্তু রাজনৈতিক বইয়ের প্রতি বেশ আগ্রহ রয়েছে, এমন কিন্তু যে সকল প্রকাশনী রয়েছেন যারা এই ধরনের বইগুলি বের করেছেন, তারা এই বক্তব্যগুলি তাদের পক্ষ থেকে বলা হয়েছে। এই ছিল আমার কাছ থেকে অমর একুশে বইমেলার সবশেষ তথ্য। ধন্যবাদ ওবায়দুল্লাহ মামুন। দর্শক, বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে কথা বলছিলেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন।